কী কারণে কেন আজকে আপনারা আর পুলিশ এলাম আমরা কী কারণে কেন আজকে আপনারা পুলিশ হাট করেছেন সামনে আসছেন আপনারা কারা? আমরা আজকে সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট আমরা এক নম্বর হয়েছি হয়েছিলা এই ডিজিপি স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে আমরা হচ্ছে এই ত্রিপুরা পুলিশের যে প্রসেসটা সিলেকশন প্রসেস এটা খুবই ধীরগতিতে চলতেছে কারণ এটার যে প্রথম নোটিফিকেশন এটা 2021 সেপ্টেম্বর মাসে আসছে। প্রথমে 500 পোস্ট আসছিল, তারপরে এটারে মানে বাড়াইছিলা এটারে 1000 করা হয়েছে। 2021 সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আছে, অক্ষণে 2024 চলতেছে। 2024 2 মাস চলতেছে, এখনও কোনো মানে নেই। ফিজিক্যাল গেছে, ফিজিক্যালের 2022 লাস্টে ফিজিক্যাল গেছে, এর 1 বছর পরে রিটার্ন টেস্ট গেছে, রেজাল্টের কোনো খবর নাই। মাসের পর মাস চলে যেতেছে, মানে এইভাবে চললে তো হইতো না। তো আমরা আজকে একলগে হয়েছি, স্যারের কাছে একটা ডেপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয়। আর যদি যাতে এটা ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটার্ন টেস্ট দিচ্ছি, আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয়। আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হব, ঠিক আছে? নাহলে কারণ কে সবাই যেন বয়স দিতে বিয়ে দেওয়া তারা পড়াশোনা করছে, একটা কিছু করার লিখেছ, তারা যদি বিয়ে হয়ে যায় তাহলে কী লাভ হইব? বা আমরা কেন একবার একটা ভ্যাকেন্সি ফুলফিল করতে 3 বছর 4 বছর 5 বছর, তো আমরা আরেকবার যে ইন্টারভিউ দিব এটার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা ত্রিপুরা পুলিশের তো এমন না, খেয়াল পুলিশ হচ্ছে, ফায়ার সার্ভিস হচ্ছে, জিআরবিটি ভর্তি হচ্ছে। এরপরে 2019 লাস্ট টিএসআর আছে, মানে 2024 চলে, টিএসআর কোনো পাত্রই নাই। এত দেরি হইলে কি হইব নি? আমরা বেকার দেখে আমরা মানে আমরা যেমনি খুশি এমনি করবো, এমনি তো হইতো না। এই মন্ত্র যদি চলে তাহলে হয়তো না। যে প্রসেসটি আছে ত্রিপুরা পুলিশ হোক, জেল পুলিশ হোক, ফায়ার হোক বা গ্রুপটি হোক, সব দিকে খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে সম্পূর্ণ করা, নাহলে আমরা সবাই অনেক মানে আরও বড় আন্দোলনের সম্মিলিত হবো আর কি। আচ্ছা, আপনারা কতজন ছিলেন মানে লিখেছেন? আমরা ফিজিক্যালি লিখছি 6200 জন। কতটা পোস্ট ছিল? পোস্ট ছিল 1000, প্রথমে 500 ছিল, এটারে আপডেট করেছিল 1000 করা হয়েছে। ঠিক আছে।